আমরা চুপ আছি মানে কিন্তু এই নয় যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমি কাকে কাকে নিয়ে আর কোন কোন প্রসঙ্গে কথা বলতে চাইছি। তো চলো ভিডিওটাকে স্কিপ করো না, ফার্স্ট ক্লাস দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথমেই বলি, আমি সেন্সেশনকে নিয়ে এই ভিডিওটা করতে চাইনি, কারণ তারা ভিডিওতে পরবর্তীতে এমন কিছু দেখায়নি বা এমন কিছু বলেনি যেটা নিয়ে আমি ভিডিও করব। তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, তারা কিন্তু সকলেই জানো যে আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তারা ভিডিওতে যেটা দেখায়, যেটা বলে বা তাদের ভিডিও দেখলে যেটা বোঝা যায় সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কারো পার্সোনাল লাইফ বা ভিডিওর বাইরে যেটা হয়েছে সেটা কিন্তু আমি কখনোই আমার ভিডিওতে বলি না। তো যাই হোক, সেই কারণে কিন্তু আমি সেন্সেশনকে নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, বাট আমার দুটো কারণে এই ভিডিওটা করতে হলো। প্রথম কারণ হলো এটাই, আমি আমার ভিডিওতে একটা ভুল কথা বলে ফেলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বন্নির হাজব্যান্ড রুদ্র, তো বন্নির হাজব্যান্ড রুদ্র না, তিন্নির হাজব্যান্ড রুদ্র। তো এটার জন্য আমি সত্যি সরি বলছি। তিন্নির হাজব্যান্ড রুদ্র কমেন্ট করেছিল, বন্নির হাজব্যান্ড না। আর দ্বিতীয় কারণ হলো এটাই, 95% মানুষ এটাই বিশ্বাস করে যে সেনবাড়িতে কোনো না কোনো ঝামেলা অবশ্যই হয়েছে, সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন, কোনো না কোনো ঝামেলা অবশ্যই হয়েছে। আবার 5% মানুষ এটাই দোষারোপ করছে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর জন্যই নাকি তাদের ভিতরে এত অশান্তি। তো আমি এরকম বেশ কয়েকটা কমেন্টস পেয়েছি বলেই কিন্তু এই কথাগুলো আজকে বলছি। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলছি, না, কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর জন্য না, তাদের সেনসেশনের ভিডিও যারা দেখো, বন্নি সেনের ভিডিও যারা দেখো, সেন বাড়িকে যারা ভালোবাসো, তারা কিন্তু ভিডিওগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে তাদের ভিতরে কোনো না কোনো অশান্তি অবশ্যই হয়েছে। এবার আমি কিছু কথা বলবো আর সেগুলো শুনলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে তাদের ভিতরে অশান্তি হয়েছে কি হয়নি। তোমরা যারা পম্পিদির আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু তোমরা সকলেই জানো যে পম্পিদি যখন ওই বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসতো, তখন কিন্তু বাড়ির বাকি সদস্যরা যে যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, বিশেষ করে বাড়ির মেয়েরা, তারা কিন্তু প্রত্যেকেই পম্পিদির সঙ্গে এসে গাড়ি পর্যন্ত এগিয়ে দিত। আর গাড়িও যে খুব বেশি দূরে দাঁড়িয়ে থাকতো সেটা কিন্তু না, বলা যায় পম্পিদিদের বাড়ির গেটের সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকতো। তো তারা কিন্তু অবশ্যই এসে এগিয়ে দিত। আর এবার কি দেখলে, তিন বোন একটা জায়গায় বসে আছে, কেউ পম্পিদির সঙ্গে কিন্তু যায়নি। হ্যাঁ, অনেকে অনেক ধরনের রিজন দেখিয়েছে, বাট ওই রিজনগুলো কিন্তু কোনো রিজনের ভিতরেই পড়ে না। যদি তাদের ইচ্ছা থাকতো তাহলে কিন্তু অবশ্যই পম্পিদির সঙ্গে যেত। এই জিনিসটা দেখে বুঝতে পেরেছো তোমরা যে তাদের ভিতরে অশান্তি হয়েছে। আর এরপরে আরও বলছি, তাহলে আরও ভালোভাবেই বুঝতে পারবে। তো যাই হোক, তাদের ভিতরে অশান্তি হয়েছে বলেই কিন্তু আজকে পম্পিদিকে কেউ এগিয়ে দিতে যায়নি, যে যে ধরনের রিজনই দেখাক না কেন। আর দ্বিতীয়ত, এটা কিন্তু ভিউয়ার্সদের চোখে খুব একটা বেশি ভালো লাগেনি, এজন্য বন্নির চ্যানেলে যে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তো এই জিনিসটা কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে যখন দুটো একটা ভিডিও করে থেমে যেত, বাট সেখানে কি হলো, তিন্নির হাজব্যান্ড রুদ্র আগুনে ঘিটা ঢেলে দিল। বন্নির চ্যানেলে একটা কমেন্ট করলো, আর কমেন্টটা ছিল সেন্সেশনকে উদ্দেশ্য করে, সেটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পেরেছে। তো যাই হোক, উদ্দেশ্য করেই লিখেছিল যে অনেকে নাকি ভালো ভালো কমেন্টস করার জন্য ভিউয়ার্সদের টাকা দেয়। দ্বিতীয় কারণ এখানে এই যে রুদ্রর কমেন্টটা, এটাও কিন্তু, এটা দেখেও কিন্তু বোঝা গেল যে তাদের ভিতরে অবশ্যই কোনো না কোনো অশান্তি হয়েছে। লাস্ট আরেকটা কথা বলছি, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। সেন্সেশনের অরিন্দম দা একটা ভিডিওতে এই কথাটা বলেছিল যে সব দোষ যে আমাদের বা সব ঠিক যে আমরাই বলছি, এটা কিন্তু একদমই না। এই কথাটা মানুষ কখন বলে বলো তো? কখন যদি কারোর সঙ্গে অশান্তি হয়, ঝামেলা হয়, তখনই কিন্তু এই কথাটা মানুষ মানুষকে বলে। তো তোমরা নিজেরাই নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখো, তো উত্তর পেয়ে যাবে যে তাহলে এদের ভিতরে ঝামেলা হয়েছে নাকি না। আমরা চুপ আছি মানে কিন্তু এই নয় যে সব দোষ আমাদের বা আমরা যা করছি সেটাই ঠিক। মানুষ মাত্রে ভুল ঠিক সমস্ত কিছুই হয়। চলো এবার প্রসঙ্গটা একটু চেঞ্জ করা যাক। লায়লা মামুনকে হয়তো বা তোমরা অনেকেই চেনো, কিন্তু এদেরকে নিয়ে যে আমি কখনো ভিডিও করব বা এদেরকে নিয়ে কিছু বলবো, সেটা আমি সত্যি কখনো ভাবিনি। তারপরেও একটা জিনিস তোমাদের সঙ্গে আমার একটু শেয়ার করতে ইচ্ছে হলো, তাই ভাবলাম চলো ভিডিওটা করাই যাক। যাই হোক, এদের ফার্স্ট আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা ছিল এটা। স্যার কি করছে? স্যারের সামনে খাবার রাখা হয়েছে, এই যে খাবার, স্যারের সামনে খাবার রাখা হয়েছে। হঠাৎ করে এই ভিডিওটা একদিন আমার সামনে চলে আসে। কি দেখলে? খাবারে পা দিয়ে বসে আছে। একটা বাচ্চাও কিন্তু জানে যে খাবারে কখনো পা দিতে হয় না, আর এ জানে না। তো যাই হোক, শুনেছি নাকি এদের পারিবারিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, আর এখন এর এই অবস্থা। স্যারের সামনে খাবার রাখা হয়েছে।
বললাম তো প্রথমে আমি এদের এই ভিডিওটা দেখেছিলাম আর তখন আমি ভেবেছিলাম এরা হয়তো মা আর ছেলে। তারপরে আমি ভাবলাম যে ছেলে রাত জেগে পাবজি খেলছে, খাওয়া দাওয়া এত ডিমান্ড, এটাকে তো উচ্ছন্নে যাওয়া বলে, আর মা হয়ে ছেলের উচ্ছন্নে যাওয়াটাকে মেনে নিচ্ছে। তারপর এদেরকে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখলাম আর তখনই দেখলাম এরা মা আর ছেলে না। কোথাও শুনছি এরা হাজব্যান্ড ওয়াইফ, কোথাও শুনছি এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে একসঙ্গে থাকছে। যাই হোক, এই সমস্ত কিছু আগের কথা। বর্তমানে শোনা যাচ্ছে লায়লা নাকি মামুনের নামে পাঁচটা কেস করেছে। মামুন লায়লার সঙ্গে আর থাকতে চাইছে না। অনেক অল্প বয়সেই মামুন লায়লার সঙ্গে থাকা শুরু করে, অল্প বয়সেই লায়লার কাছে এসেছিল, কিন্তু এখনও নিজস্বভাবে বাঁচতে চাইছে, লায়লার কাছে আর থাকতে চাইছে না। আর ও এটাও বারবার বলছে যে অল্প বয়সে অনেক ভুল করে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছি, তো সবার কাছে হেল্প চাইছে যে আমাকে এইখান থেকে একটু তোমরা বের করো। আমি আমার লাইফের প্রত্যেকটা ভুলের জন্য আমার দেশবাসী, আমার বড় ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা যারা দেখছেন, ছোট ভাই বোনেরা, সবার কাছে আমি সরি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি সবার কাছে যে আমি আসলেই একটা ভুল করছি, আমি আসলেই একটা ফাঁদে পা দিছি। যখন মামুন লায়লার কাছে আসে তখন তার চেহারা ছিল ঠিক এরকম, আর এখন মামুনের চেহারা ঠিক এরকম। মামুন যখন লায়লার কাছে এসে থাকা শুরু করে তখন কিন্তু মামুনদের পারিবারিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না। মামুনকে আমি অনেক জায়গায় বলতে শুনেছি যে তাকে নাকি ট্র্যাপে ফেলানো হয়েছে, মানে সেই টাইমে তাকে নাকি টাকার লোভ দেখিয়ে, জিনিসপত্রের লোভ দেখিয়ে লায়লার কাছে এনে রাখা হয়েছে। আবার এটাও কিন্তু ঠিক যে লায়লা কিন্তু মামুনকে সেই টাইমে জোর জবরদস্তি করে তার বাড়িতে এনে রাখেনি বা তোমার ধরে বাঁধে তার সঙ্গে থাকতে বলেনি। যে যেভাবেই আসুক না কেন আর যেভাবেই রাখুক না কেন, এটা ঠিক যে তারা একই বাড়িতে একই সঙ্গে বেশ কয়েক বছর কাটিয়েছে, বলা যায় তারা একসঙ্গে সংসারও করেছে। লায়লার বয়স বেশ অনেকটাই বেশি মামুনের থেকে, তো সেক্ষেত্রে লায়লা এটা ভেবেছিল যে তার সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটিয়ে দেবে। দেখো, এখানে আমি ঠিক ভুল দুটোই হতে পারি, তারপরেও আমার যেটা মনে হয়েছে সেটা একটু বলি। আমার এটাই মনে হয়েছে লায়লা কিন্তু মানে মামুনকে বেশ অনেক বেশি ভালোবাসে। তবে আমার ওই যে বললাম না, প্রথম আমি একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওটা দেখে আমার এটা মনে হয়েছিল যে মামুন লায়লার কাছে থাকবে না। ওই একটা ভিডিওতে আমার মনে হয়েছিল যে ওর কাছে থাকবে না, কারণ মামুনের বয়স অনেকটাই কম, আর তাছাড়াও ওকে দেখেই ওরকম মনে হয়েছিল যে ওর কাছে থাকবে না। সত্যি কথা বলতে, একটা বয়স্ক লোকের সঙ্গে একটা কম বয়সী মেয়ের বিয়ে হলে অনেক সময় সংসারটা টিকে যায়, কিন্তু একটা বয়স্ক মহিলার সঙ্গে তার থেকে অনেক কম বয়সী একটা ছেলের যদি সংসার করে তাহলে কিন্তু সেই সংসারটা কোনো না কোনো টাইমে আসলে ভেঙে যাবেই। একদিকে আমরা তাদের ভিডিও দেখে এটা বুঝতে পারতাম যে লায়লা মামুনকে অনেক বেশি ভালোবাসে, আবার অন্যদিকে এটাও বুঝতে পারতাম যতই লায়লা মামুনকে ভালোবাসুক না কেন, তো যাই হোক মামুন একটা টাইম আসার পর অবশ্যই তাকে কিন্তু ছেড়ে দেবে। আর দেখো সেটাই হয়েছে। তো চলো এবার একটা অন্য কথা বলি। অনেক জায়গায় আমি শুনেছি যে মামুন এটা বলছে সে নাকি লায়লাকে ফেস ভ্যালু দিয়েছে। আমি জানি না তুমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটার যে তুমি লায়লাকে ফেস ভ্যালু দিয়েছো। আমার তো মনে হয় তোমরা ফেস ভ্যালুটা এর জন্যই পেয়েছো যে তোমাদের বয়সের অনেকটা আপ ডাউন বলে, এজন্যই কিন্তু তোমরা একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছো। তো যাই হোক, তোমার কথাই ধরে নিলাম যে তুমি লায়লাকে একটা ফেস ভ্যালু দিয়েছো, তো লায়লা কি তোমাকে সত্যি কিছু দেয়নি? না, এখানে কিন্তু আমি টাকা পয়সার কথা বলছি না, ফ্রেমের কথা বলছি। দেখো, সত্যি কথা বলতে এদের ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় এরা কিন্তু অনেক প্রমোশন ভিডিও করে থাকে, অনেক বড় বড় জায়গায় যায়। বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারাও কিন্তু এই সুযোগটা সবসময় পায় না। তো এটা কি শুধুমাত্র ফেস ভ্যালুর জন্য? একদমই কিন্তু না। অবশ্যই ফেস ভ্যালু তো আছে, সঙ্গে কিন্তু টাকা পয়সার যোগাযোগ, এই সমস্ত কিছুরও দরকার আছে। আর সেই সমস্ত কিছু কে দিয়েছে মামুনকে? লায়লা দিয়েছে। লায়লার কিন্তু প্রচুর টাকা পয়সা আছে, আর ওর কিন্তু যোগাযোগের মাধ্যমটাও বেশ অনেকটাই বড়। এজন্য মামুন তুমি বারবার শুধু একটা কথাই বলো যে আমি ওকে ফেস ভ্যালু দিয়েছি, কিন্তু ও কি তোমাকে কিচ্ছু দেয়নি? একটু ভেবেচিন্তে দেখো তো, ও কিন্তু তোমাকে এই জায়গাটাই এনে দিয়েছে। তুমি কোথায় ছিলে আর আজকে কোথায়, আর আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু শুধুমাত্র লায়লার জন্য। এটা তুমি স্বীকার করো বা না করো, এটা অবশ্য আমার ধারণা। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা যদি তুমি পেয়ে যাও তাহলে একটা মেয়ে কি তোমাকে ছাড়তে চাইবে? মানে তুমি একজনের কাছ থেকে এত সুযোগ সুবিধা পেয়েছো, ওই যে বললাম শুধু ফেস ভ্যালুতে কিন্তু তুমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতে না, তাহলে বাংলাদেশে অনেক ক্রিয়েটাররাই আজকে এইরকম একটা জায়গায় আসতে পারতো। তো যাই হোক, তুমি একটা মেয়ের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, তুমি বোঝো না, এর যাই বলো না কেন, কম বয়সে ভুল করে ফেলো, যেটাই বলো না কেন, একটা মানুষের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়েছো, আর সে তো তোমাকে ভালোবাসে, যা মানে আমার মনে হচ্ছে যে ও তো তোমাকে ভালোবাসে। তো যাই হোক, তোমাদের কি মতামত সেটাও জানাবে। তো যাই হোক, একজনের কাছ থেকে তুমি সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো আর তুমি তাকে ছেড়ে দিতে চাইলে সে কি তোমাকে ছেড়ে দেবে শুধু? আমার মতে তো একদমই না। আর তুমিও যে কতটা সুবিধাজনক ছেলে সেটা কিন্তু লায়লার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। এটা বলছি না যে লায়লার সমস্ত সত্যি কথা বলছে, ওই যে কথায় আছে না, যেটা রটে তার কিছুটা হলেও তো ঘটে। আর তাছাড়াও তোমাকে দেখলে বোঝা যায় হয়তোবা তুমি এই ধরনের কাজবাজ একটু হলেও করো, তাহলে বোঝো যে তোমার ক্যারেক্টারটা কত ভালো। আপনারা শুনলে অবাক হবেন যে বসুন্ধরায় 8 মাসে তাকে 3টা বাড়ি চেঞ্জ করতে হয়েছে, কারণ তার বাসার ভিতরে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়।
তার বাড়িওয়ালারা তাদেরকে বের করে দিচ্ছিল। মানে এই এত মেয়ে আসে, এত হয়, এত খারাপ লোকজন আসে যে তাদেরকে 8 মাসে 3টা বাসা তারা চেঞ্জ করেছে। তো বন্ধুরা, এদেরকে নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, বলা যায় এদের ভিডিও আমি তো দেখি না, তো ভিডিওটা করার জন্য কয়েকটা ভিডিও আমার দেখতে হলো। আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, জানি না তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।